325 টাকার একটা জুতো নিয়ে 10 বছর ধরে চলছে একটা মামলা। এর মধ্যে সংস্কৃতি রয়েছে, রাজনীতি রয়েছে, কবি রয়েছেন, নেতা রয়েছেন, হুমকি রয়েছে, ভয় দেখানো রয়েছে, কোর্টরুম ট্রায়াল রয়েছে এবং তারই সঙ্গে রয়েছে নিজের অধিকারের জন্য ঘুরে দাঁড়ানো। বিষয়টা কি হয়েছে? বর্ধমানের ঘটনা। একটা কবিতা পাঠের আসর বসেছে। সেই কবিতা পাঠের আসরে পৌঁছে গেছেন প্রাক্তন উপপুর প্রধান সিদ্ধেশ্বর আচার্য, নেতা, এবং সেখানে পৌঁছে গেছেন কবি মনোরঞ্জন সাহা। এবার কবিতা পাঠের আসর সুন্দর করে হয়ে যাওয়ার পর কবি যখন আসর থেকে বেরিয়েছেন, বেরিয়ে তিনি নিজের জুতো জোড়া আর খুঁজেই পাচ্ছেন না। অগত্যা খালি পায়ে তাকে বাড়ি ফিরতে হলো। এবার বাড়ি ফিরে নিজের লোকেদের কাছে কবি খুবই দুঃখ প্রকাশ করেন যে একদিন আগে এই জুতোটা কিনেছিলাম, নতুন জুতো একটা নদিয়া থেকে 325 টাকা দিয়ে কিনলাম, কোথায় চলে গেল জুতোটা? এর 4 দিন পর কালনা বাস স্ট্যান্ড, সেখানে গেছেন কবি মনোরঞ্জন সাহা। কিন্তু হঠাৎ তিনি কি দেখলেন? তিনি দেখলেন কি দাঁড়িয়ে রয়েছে সিদ্ধেশ্বর আচার্য, আর তার পায়ে ওই দুটো কি আমারই তো চটি জোড়া। সঙ্গে সঙ্গে গিয়ে কবি চার্জ করলেন নেতা সিদ্ধেশ্বরকে এবং বললেন, আমার চটি জোড়া তুমি চুরি করেছো, এক্ষুনি ফেরত দাও আমার নতুন চটি। সিদ্ধেশ্বর আচার্য ফেরত দেওয়ার পাত্র নন। তিনি তখন বলছেন যে এই চটি জোড়া যে তোমারই, তার প্রমাণটা কোথায়? হ্যাঁ, এইটা শুনে রেগে মেগে ক্ষেপে বোম হয়ে কবি ফিরে এলেন বাড়িতে এবং উঠিয়ে নিলেন তার অস্ত্র, তার কলম। ফেসবুকে কবিতা লিখলেন, কবির জুতো করলো চুরি, হাজার ছুতো দিচ্ছে চোর, পথে ঘাটে চর্চা জোর। এই কবিতা সামনে আসার সঙ্গে সঙ্গে তো প্রচন্ড অপমানিত বোধ করলেন সিদ্ধেশ্বর আচার্য এবং শটান চলে গেলেন পুলিশ স্টেশন। গিয়ে তিনি সোজা কবি মনোরঞ্জন সাহার এগেনস্টে করে দিলেন অভিযোগ যে আমি সেদিন কবিতা পাঠের আসর থেকে বেরিয়ে নিজের চটি জোড়া খুঁজে পাচ্ছিলাম না, তো সেই কারণেই বাধ্য হয়ে আমি একটা অন্য চটি জোড়া পরে নিয়েছি। ওদিকে মনোরঞ্জন সাহা আবার পাল্টা অভিযোগ করলেন পুলিশের কাছে যে আমার চটি তো চুরি করেইছে, তারই সঙ্গে আবার আমাকে বলছে এই চটি তোমারই, তার প্রমাণ দাও। প্রমাণ আমি দেখিয়ে দেব, প্রমাণ আমি করে দেব। এবং ফাইনালি এই মামলা গিয়ে পৌঁছালো আদালতে। লয়ার বলছেন, সারা জীবনে অনেক কেস করেছি, কিন্তু এইরকম জুতো নিয়ে মামলা করতে হবে সত্যি কোনোদিন ভাবিনি। কিন্তু ছেড়ে দেবার পাত্র কেউ নন। একদিকে নেতা সিদ্ধেশ্বর আচার্য, তিনি বলছেন আমার জামাইয়ের বড় জুতোর দোকান আছে আর আমি ওর চটি চুরি করব? আমাকে যেভাবে হেনস্থা করেছে আমি এর শেষ দেখে ছাড়বো। অন্যদিকে কবি মনোরঞ্জন সাহা বলছেন, আমি নদিয়া থেকে 325 টাকা দিয়ে ওই জুতো কিনেছি এবং ওই জুতো সিদ্ধেশ্বরের পায়ে যেটা ছিল সেটা যে আমারই জুতো আমি প্রমাণ করে দেব। আদালতে আমার অলরেডি কয়েক হাজার টাকা খরচ হয়ে গেছে, সে হোক, কিন্তু আমি প্রমাণ করে তবে ছাড়বো। এই মামলা শুরু হয়েছিল 2015-তে। বর্ধমানের কেউ থাকলে আপনার কাছে যদি এই নিয়ে আপডেট থাকে প্লিজ আমাকে জানিয়ে যাবেন, কিন্তু শুধু আমাকে নয় সকল দর্শককেও জানিয়ে যাবেন।